বিশ্বকাপের নকআউট ম্যাচ, অথচ গোটা ৯০ মিনিটে দেখাই মিলল না নেইমার জুনিয়রের। শুধু ব্রাজিলিয়ান প্রিন্সকে দেখতেই টিভি সেটের সামনে অপেক্ষায় ছিল অগণিত ভক্ত। ফিট থাকার পরেও কেন উপেক্ষিত নেইমার? ম্যাচ শেষে সে প্রশ্নবাণে জর্জরিত হন সেলেসাও বস। কোনো রাগঢাক রাখেননি এই ইতালিয়ান নিজেই। সোজা উত্তর, দলের জন্যই নিয়েছেন এমন সিদ্ধান্ত। অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল, ওর সঙ্গে নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো। কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। জাপান ম্যাচের পরে তাই একটা কথা স্পষ্ট, সুবিধাজনক অবস্থায় না থাকলে নেইমারে ভরসা করছেন না কার্লো অ্যানচেলোত্তি। পরিস্থিতি বিবেচনায় মার্তিনেলিও যে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তার প্রমাণ মিলল রাউন্ড অফ 32 এর ম্যাচে। কষ্টার্জিত জয়ে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন অ্যানচেলোত্তি। বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি। টুর্নামেন্টের সামনের দিকে এটাই হয়তো বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ব্রাজিল বসকে। জাপানকে হারানো সহজ নয়, তারা গোছানো দল খেলেও তীব্র গতিতে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দলে অনেক বিকল্প আছে, বেঞ্চে যেমন মাঠেও তেমনি। খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে ভালো খেলছে, আবার দল হিসেবেও দারুণ সমন্বয় দেখাচ্ছে। মাঠে নামার সুযোগ না পেলেও নেইমার আপাতত খুশি, এতটুকু তো অনুমান করাই যাচ্ছে। কাসিমিরোর গোলের পরে ডাগ আউটে ছিলেন বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়াতেও সরব। প্রথম পছন্দ হবেন না সেটা হয়তো মেনেই নিয়েছেন। আপাতত সুযোগের অপেক্ষা। মার্তিনেলির মতন তিনিও হতে পারেন ব্রাজিলের কোনো এক ম্যাচের ট্রাম্প কার্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ।